হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 486 এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বিভাগ ক বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একেরটা, পৃথিবীর গোলাকৃতি ধারণা সর্বপ্রথম ব্যক্ত করেন পিথাগোরাস। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। দুইয়েরটা, বিষুবকতার অর্থ দিন ও রাত্রির সমান দৈর্ঘ্য। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30' পূর্ব বিস্তৃত হয়েছে যে শহরের উপর দিয়ে? এলাহাবাদ। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন চারেরটা, সমপ্রায় ভূমির মধ্যে যে টিলা দেখা যায় তাকে বলা হয় মোনান্ডক। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। পাঁচেরটা, মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয় রেগোলিথ। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো ধস। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। সাতেরটা, সর্বাপেক্ষা উৎকৃষ্ট শ্রেণীর আকরিক লোহা হলো ম্যাগনেটাইট। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। গ্রীষ্মে জলসেচ দ্বারা চাষ হয় ও বর্ষার আগে কাটা হয় এমন শস্যকে বলা হয় জায়িদ শস্য। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নয়েরটা, কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলো হলদিয়া। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। একটি একক বিজ স্কেলের উদাহরণ হচ্ছে কি? ভগ্নাংশসূচক স্কেল। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে গ্রানাইট শিলা যে ধরনের আবহিকার দেখা যায় তা হলো স্বল্পমোচন। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো কি? নর্মদা উপত্যকা। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট, পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় অবস্থিত শৈলশিলাটি হলো কি? সিঙ্গলীলা। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। পরেরটা বলছে কোনো স্থানের দ্রাঘিমাংশ 70° পূর্ব হলে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমাংশ কত হবে? আমরা 180 থেকে বাদ দেবো এবং তার উল্টোটা লিখবো, দিক। পূর্ব হলে পশ্চিম হবে, তার উত্তর কত হবে? 110° পশ্চিম। বিভাগ খ দুয়ের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। কয়েকটা নিম্নলিখিত বাক্যগুলির শুদ্ধ হলে পাশে সু আর অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। একেরটা বলছে সূর্যের আপাত বার্ষিক গতি কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে সীমাবদ্ধ। এটা হবে ঠিক, শুদ্ধ। পরেরটা বলছে সমুদ্রতল হলো প্রাকৃতিক বহির্জাত শক্তির ক্ষয়ের শেষ সীমা। ঠিক, শুদ্ধ। বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহিকার বেশি ঘটে। এটাও ঠিক, শুদ্ধ। রেডোডেন্ড্রন এক প্রকার পর্ণমোচী উদ্ভিদ। এটা হচ্ছে মিথ্যা, অশুদ্ধ। পরটা তামিলনাড়ুর হচ্ছে মোপান্ডালে ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। মিথ্যা। পরের প্রশ্ন বলছে আসানসোলকে টেরাকোটার শহর বলা হয়। এটাও মিথ্যা, অশুদ্ধ। আয়তন ও ক্ষেত্রফল অনুসারে সৌরজগতের বৃহৎ পৃথিবীর স্থান পঞ্চম। এটা হচ্ছে শুদ্ধ, ঠিক। বিভাগ বিয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একেরটা, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা দেখানো হয় বাদামি রঙের সাহায্যে। ফিলিপাইন দ্বীপের ঘূর্ণিঝড় ব্যাগুই বজ্রফলা আঁকা গয় হস্য হস্যই ব্যাগুই নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হলো কি? বলছে কুদ্রেমুখ। গয়সু দ্বারা ফেলা রেখা মহেশু খ, কুদ্রেমুখ। পরের প্রশ্ন চারেরটা, ভারতের রুট বলা হয় ড্যাশকে? দুর্গাপুরকে। পরের প্রশ্ন বি স্তরকে বলছে এলুভিয়াল স্তর বলা হয়। পরেরটা, ড্যাশ সর্বপ্রথম বলছে নেচার পত্রিকা পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। এটা হচ্ছে জেটি উইলসন। পরের প্রশ্ন, ড্যাশ যন্ত্রটি গিনিচের গড় সময় নির্ণয় করে? ক্রোনোমিটার। সি এর দাগের প্রশ্ন, একেরটা বলছে দু এক কথায় উত্তর দাও। একেরটা, কোন তারিখকে জলবিষুব বলা হয়? 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, কোন ভূবিজ্ঞানী সর্বপ্রথম বলছে আইসো স্টেসি বা সমস্থিতি কথাটি জানান? ডাইন, ডয়াকা হস্যি দন্তের ন। পরের প্রশ্ন, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার প্রাধান্য দেখা যায়? যান্ত্রিক আবহবিকার। পরের প্রশ্ন, একটি ক্ষুদ্র স্কেলে মানচিত্রের উদাহরণ দাও। দেশ বা মহাদেশ। পরের প্রশ্ন, যে পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী সরলরেখাকে বলা হয় পৃথিবীর অক্ষ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? সান্দাকফু। পরেরটা হচ্ছে একটি বামন গ্রহের নাম লেখো। প্লুটো। এরপর স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভ আর খ স্তম্ভ। মহারাষ্ট্র এটা সি হবে, কয়না। হাওড়া এটা এ হবে, ভারতের শেফিল্ড।
আঙ্কলেশ্বর এটা ডি হবে, ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল খনি। আর আসাম এটা হচ্ছে বি, ব্রহ্মপুত্র। এরপর প্রশ্ন দেখো, 2 এর দাগের বিভাগ গ, 3 এর দাগের একেরটা দিগন্ত রেখা কাকে বলে? রায়মার্টিন ছয়ক্ষেত্রে সবগুলো দেখাচ্ছে এই প্রশ্ন, 26 নাম্বার পেজে আছে। দিগন্ত রেখা কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। এইটা লিখবে শুধু, এখান থেকে আর এখান পর্যন্ত তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, অথবা সৌরদিন কাকে বলে? 64 নাম্বার পেজে আছে তোমাদের, রায়মার্টিন ছয়কা বই 64 নাম্বার পেজে। সৌর দিন কাকে বলে? তোমরা এটা লিখবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা, পরের প্রশ্ন বলছে যে ভূজালক বলতে কি বোঝো? পেজ নাম্বার 108। 108 ভূজালক কাকে বলে? এইটা লিখবে তোমরা এখান থেকে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রতিবাদ স্থান কাকে বলে? এটা তোমাদের 100 নাম্বার পেজে রয়েছে, তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে ইনসেলবার্জ কাকে বলে? 150 নাম্বার পেজে আছে, 150 নাম্বার পেজে। ইনসেলবার্জ কাকে বলে? তোমার প্রশ্নটা এখান থেকে শুরু করবে, এখান থেকে লেখা শুরু করবে এবং এখান পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন বলছে দেখো, বলছে অথবা প্রশ্ন, অ্যাসথেনোস্ফিয়ার কি? বা ক্ষুদ্রমণ্ডল কাকে বলে? তোমার এখান থেকে এতটা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে হিউমিফিকেশন কাকে বলে? 167 নম্বর পেজে আছে হিউমিফিকেশন। তোমরা এটা লিখবে এখান থেকে, এখান থেকে শুরু করো তোমরা, এখান থেকে লেখা শুরু করবে আর তোমরা এতদূর লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে? 214 নাম্বার পেজে আছে। এখান থেকে এতটা লিখবে। পরের প্রশ্ন বলছে দেখো, পরের প্রশ্ন রয়েছে যে অপরিচিত শক্তির দুটি অসুবিধা লেখো। 68 নম্বর পেজ, 268 নম্বর পেজে আছে। অপরিচিত শক্তির দুটি অসুবিধা এখানে লিখবে, দেখে নাও এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, যে কোনো তোমরা 2টো পয়েন্ট লিখে দেবে এখান থেকে, যে কোনো তোমরা 2টো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কয়লা শ্রেণী বিভাগ করো। 252 নাম্বার পেজে আছে। কয়লা প্রধানত 2 প্রকার হয়, একটা হচ্ছে কি কয়লা সৃষ্টির ভূতাত্ত্বিক যুগ অনুসারে কয়লা 2 প্রকার। গন্ডারা যুগের কয়লা হচ্ছে টার্সিয়ান যুগের কয়লা, আর উপাদান অনুসারে হচ্ছে
5 প্রকার, এই নামগুলো লিখবে। অ্যানথ্রাসাইট, খালি শুধু নামগুলো লিখলেই হবে। অ্যানথ্রাসাইট, এদের বৈশিষ্ট্য লিখতে হবে না বা কার্বনের পরিমাণ লিখতে হবে না, এগুলো লিখতে হবে না, শুধু অ্যানথ্রাসাইট। আর এদিকে রয়েছে 4টে, আর হচ্ছে বিটুমিনাস, আরটা হচ্ছে কি লিগনাইট, পিট, আর হচ্ছে গ্রাফাইট। এই 5টা নাম লিখবে মোট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলি দুটি বৈশিষ্ট্য লেখো। 311 নম্বর পেজে আছে, 311 নম্বর পেজে। এখানে দেখো রয়েছে, যে কোনো দুটো লিখে দেবে এখান থেকে। অনেকগুলো দেওয়া আছে এখানে, 8টা দেওয়া আছে মোট। নেক্সট প্রশ্ন বলছে আশ্বিনের ঝড় কি? এটা তোমরা লিখবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এরপর হচ্ছে তোমাদের বিভাগ ঘ, 4 দাগের 1-1টা আন্তর্জাতিক তারিখ রেখা স্থান স্থানে বাকি দেওয়া হয় কেন? 102 নম্বর পেজে আছে এটা। প্রশ্নের উত্তর তোমার এখান থেকে লিখবে, এই প্রশ্নের উত্তর তোমার এখান শুরু করবে। আচ্ছা, কারণটা তোমরা এখান থেকে লিখবে, শুধু শুধু এটুকু লিখবে, এখান থেকে এতটা লিখবে তোমরা, এখান থেকে শুরু করে এতটা লিখবে শুধু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অথবা পৃথিবীর অভিগত গোলাকৃতি সাপেক্ষে যুক্তিসহ প্রমাণ করো, পেজ নাম্বার 10। রায় মার্টিন সহায়ক পেজ নাম্বার 10-এ আছে, এখান থেকে লিখবে, দেখে নাও। এই প্রশ্নের উত্তর 3 নাম্বার, এখান থেকে শুরু করবে। এখানে তোমরা 4টে পয়েন্ট দিয়ে দিও। দেখো, 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে এবং 4টে, এই 4টে পয়েন্ট দিয়ে দিও। পয়েন্ট তোমাদের 7টা দেওয়া আছে এখানে, তো যেখানে তোমরা যে কোনো 4টে দিয়ে দিও এখান থেকে পয়েন্ট। মোট 7টা পয়েন্ট দেওয়া আছে এখানে। নেক্সট প্রশ্ন পাল্টা বলছে যে পেডিমেন্ট বাজাদার মধ্যে 3টি পার্থক্য লেখো। পেডিমেন্ট আর বাজাদা 144 নম্বর পেজে আছে। পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য দেখে নাও। তো এখান থেকে শুরু করবে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা, অথবা স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিস্তারের মধ্যে 3টি পার্থক্য 175 নম্বর পেজে আছে এটা। তোমরা এটা লিখবে এখান থেকে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন, ভঙ্গির পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিকম্প হয় কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু যদি পাও কোথাও কমেন্ট করে জানিয়ে দিও। আমি তোমাদের কিন্তু রায়মার্টিন সহায়িকা পাইনি এটা। নেক্সট হচ্ছে অথবা এর সঙ্গে প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া বর্ণনা দাও। 162 নম্বর পেজের রয়েছে, তোমরা এখান থেকে লিখবে এটা, এখান থেকে লেখা শুরু করবে, কাকে বলে লিখবে। আর প্রক্রিয়াটা উদাহরণ দিয়ে এখান পর্যন্ত লিখবে, শুধু এখান পর্যন্ত তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গে ল্যাটারাইট মাটির অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 321 নম্বর পেজে আছে এটা। অবস্থান এখান থেকে লিখবে অবস্থান, আর এটা হচ্ছে বৈশিষ্ট্য বিশেষত্ব, এখানে পর্যন্ত লিখবে তোমরা। তো অবস্থানটা আর বিশেষত্ব লিখবে, উৎপত্তি কারণ লিখতে হবে না, যেটুকু দেওয়া আছে সেটুকুই তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ক্ষুদ্র স্কেলের মানচিত্র আর বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। 402 নম্বর পেজে আছে। এই প্রশ্নটা তোমরা লিখবে এখান থেকে, এখান শুরু করবে এখান পর্যন্ত। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টি তোমরা লিখবে। পরের প্রশ্ন রয়েছে বিভাগ উ, এখানে বলছে 5 দাগের একটা 1-1টা বলছে কলকাতা ও সিওর দ্রাঘিমাত্রা ক্রমে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব এবং 187 ডিগ্রি 6 মিনিট পূর্ব।
তো কলকাতা যখন স্থানীয় সময় দুপুর 12টা, তখন সিওলের সময় স্থানীয় সময় কত হবে? এটা হচ্ছে 85 নম্বর পেজের অঙ্ক। এটা পেজ নাম্বার 85-তে দেওয়া রয়েছে এই অঙ্কটা। এখান থেকে দেখো এই অঙ্কটা। এখান পর্যন্ত করবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে আবহবিকার রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 164 নম্বর পেজে আছে এটা। প্রশ্ন তোমার এখান থেকে লিখবে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটা পুরোটা লিখবে, তারপর প্রক্রিয়া লিখবে, বিক্রিয়া লিখবে, অঙ্গার যোজন, জলজ যোজন, আর্দ্র বিশ্লেষণ, তোমার পুরো এতদূর লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চিত্র ও উদাহরণ সহ পরিবেষ্টিত মালভূমি আর ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি ব্যাখ্যা করো। 129 নম্বর পেজে আছে এটা। এখানে বলছে 1-এরটা আর 3-এরটা। পরিবেষ্টিত মালভূমি আর হচ্ছে কি বলেছে এখানে ব্যবিচ্ছিন্ন। তাহলে এখানে পরিবেষ্টিত মালভূমিটা লিখবে, ছবিটা আঁকবে, এই 1 পয়েন্টটা করবে এখান থেকে। পুরো তোমরা এখন পর্যন্ত করবে। আর তোমাদের বলেছে আরেকটা বলেছে যে ব্যবিচ্ছিন্ন মালভূমি, এটা তোমরা লিখবে। এখান থেকে করবে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে যে পৃথিবীকে কয়টি কিভাবে ঋতু পরিবর্তন হয় তার চিত্র সহ আলোচনা করো। পেজ নাম্বার 47, 47 নম্বর পেজে আছে এটা। পেজ নাম্বার 47। এটা তোমরা এখান থেকে লিখবে ছবি সহ চিত্র সহ। দেখো এই প্রশ্নটা 13 নম্বর প্রশ্ন। এখান শুরু করবে, এভাবে লিখবে। তোমার ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে। ছবিটা তোমরা আঁকবে, এতদূর লিখবে শীতকাল। এরপর তোমরা লিখবে জাস্ট এটুকু তোমরা লিখবে শীতকাল পর্যন্ত। পরের প্রশ্নটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে বিয়ের দাগে প্রশ্ন, বিয়ের দাগে একটা পশ্চিমবঙ্গে তথ্যপ্রযুক্তি উন্নতির কারণ কি? 358 নম্বর পেজে আছে। 358, 358। এই প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে এবং তোমরা এখানে পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমি ও বলছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির নদ নদী সম্পর্কে আলোচনা করো। 311 নম্বর পেজে আছে আর 307 নম্বর পেজে আছে। 307 বলেছে এখানে কি বলেছে ভূপ্রকৃতি, তোমরা এটা লিখবে, ভূপ্রকৃতি এটা লিখবে তোমরা। আর তারপরে বলেছে যে যে তোমাদের নদ নদী, এটা হচ্ছে 11 নম্বর পেজে আছে। নদ নদী এটা লিখবে। নদ নদী এটা লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গে জলবায়ুর 5টি নিয়ন্ত্রক সম্পর্কে লেখো। 316 নম্বর পেজে আছে এটা। এর 5টি পয়েন্ট তোমরা লিখবে। পয়েন্ট তোমাদের অনেকগুলো দেওয়া আছে, 6টা দেওয়া আছে, যে কোনো 5টা তোমরা লিখবে এখান থেকে, যে কোনো 5টা তোমরা লিখলেই হবে।
তোমরা এখান পর্যন্ত লিখবে, যে কোনো 5টা লিখবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারতের প্রধান খনিজ তৈল উৎপাদক অঞ্চলগুলি বিবরণ দাও। আচ্ছা, 249 নাম্বার পেজে আছে, 249 নাম্বার পেজে রয়েছে এটা, দেখে নাও। এটা প্রশ্নটা হচ্ছে এটা, উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং তোমরা লিখবে অবস্থান আর হচ্ছে তার তৈলখনি, এটুকু তোমরা লিখবে।